এইখানে আইডিয়া হান যাব না না গো এখান থেকে যেটা হয়েছে দেখেন এই যে রাবার দেখাও মোবাইল দিয়ে এই যে রাবার দেখছেন দেখছেন এগুলা সব রাবার মঙ্গল হতো হ্যাঁ ওটা সিলেটের যে শ্রীমঙ্গল সেখান থেকে আনা হ্যাঁ এই শ্রীমঙ্গল আনা সেটা আর এই কলা উৎপাদনটা লাভজনক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শফিকুল শেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। ঈদের তৃতীয় দিন চলে আসলাম। আমার গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলা মধুপুর থানা। আর এই মধুপুর থানার মানে আমাদের এই অধিকাংশ জায়গা হচ্ছে মধুপুর, যেটার বলে বাওয়ালের গড়। আমি সেই গড়ের ভিতরে আসছি আজকে ভিডিও করতে। আসার পরে মানে এখানে প্রথম থেকে আপনাদের দেখাবো রাবার বাগানটা। অনেক লোকে বলছে যে এখানে ওই রাবার বাগানের ভিডিও দেখবো, আনারসটা মধুপুর যে এত আনারস হয়, আনারস কীভাবে উৎপাদন হয়, এগুলা সব কিছু দেখবো। আনারস বাগান এবং কলা বাগান আপনাদের সব কিছুই দেখাবো। আর মূলত আজকে যেটা প্রথম আকর্ষণ সেটা হচ্ছে রাবার বাগান। দেখেন হাজার হাজার রাবার গাছ, এত মনে হয় কয়েকশো একর জায়গাতে এখানে রাবার বাগান। আর এদিকে যেদিকে তাকাবেন শুধু রাবার বাগান আর বাগান। এখানে শত শত এক একটা ইয়ের ভিতরে শত শত ভুল বলতেছি, হাজার হাজার গাছ হবে। আর আমরা তো প্রথম দিকে আছি, কিন্তু ওই দিকে ভিতর দিকে আমরা যত যাব শুধু রাবার গাছ আর রাবার গাছ। আর এখানে স্থানীয় এক ভাইকে জিজ্ঞাসা করব যে এই রাবার বাগানে চাকরি করে, সেই ভাইকে পাইছি। সেই ভাইকে জিজ্ঞাসা করবো এখানে রাবারটা উঠায় কেমনে, রাবারটা উৎপাদন করে কেমনে, আর এই জায়গাগুলা কার, সরকারি কিনা মালিকানা, এগুলো একটু ভাইয়ের সাথে কথা বলবো। এখানকার স্থানীয় লোক। ভাই আসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আজকে এই যে এখানে যে রাবার গাছ, এই যে রাবার গাছে এত এত জায়গার ভিতরে রাবার গাছ, এগুলোর মালিকানা কারা? এটা মালিকানা আসলে এটা ফরেস্ট, বাংলাদেশ সরকার। ফরেস্ট থেকে রাবার বাগান জি জি যেটা এটাও বাংলাদেশ সরকারের। জি 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 এটা 1986 সালে আসার সরকার এটা প্রতিষ্ঠাতা। আমরা যদি একটু জোরে কথা বলি, হ্যাঁ 1986 সালে হ্যাঁ এরশাদ সরকার এটা উদ্বোধন করছে। জি এই রাবার বাগান জি 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 এটা লাভজনক প্রতিষ্ঠান। জি 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 এই হিসাবে এখানে এটা উৎপাদনকারী একটা সংস্থা, জি বললে ভুল হবে, এটা উৎপাদনকারী একটা কর্পোরেশন আর কি। এটা আসলে উৎপাদন করার একটা সিস্টেম হলো, আমি এখানে দীর্ঘ 10 বছর চাকরি করছি রাবার বাগানে। এখানে 10 বছর চাকরি করছেন আপনি? হ্যাঁ, আমি 10 বছর চাকরি করছি। জি। এটা এই করার নিয়ম হলো আপনার ভোর 5টায় কাটতে হবো, আপনার 3 ঘন্টার ব্যবধানে এটা উৎপাদন হবে। 3 ঘন্টার ব্যবধানে উৎপাদন হবে। এই উৎপাদনের যে কষ্ট আহরণ করে আপনার অফিস আছে, জি জি অফিসে এটা প্রসেসিং করার মেশিন আছে। জি 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 এই মেশিনে করার পর এটা অনেক দিন এই আপনার শুকান লাগবো। জি। আর আপনার ওই এটা প্রসেসিং করার মেশিন আছে, এই মেশিনে শুকানোর পর এটা ঢাকায় আর কি প্রক্রিয়াজাত করবো। প্রক্রিয়া করার পর এটা আপনার মনে করেন যে কোনো ধরনের প্লাস্টিকের সামগ্রী তৈরি হয় এখান থেকে উৎপাদন হবো, তৈরি হবো। আর আপনার এই প্রতিষ্ঠানটা অত্যন্ত লাভজনক। আমাদের এলাকা এটা আসার পর অনেক লোকজনের কর্মসংস্থান হয়েছে। এখান থেকে অনেক লোকের লাভজনক একটা প্রতিষ্ঠান, বেকারত্ব দূরীকরণের সহ আমাদের সরকার যে উদ্যোগ নিয়েছে এটা অত্যন্ত এই যে হাজার হাজার বিঘা জায়গা, যে এই জায়গাগুলো কি সরকারি না? সব সরকারি। আর এই যে আনারসের বাগান, আপনার যে বাগান আছে, আপনার কতটুকু জায়গার ভিতরে বাগান? আমার 5-7 বিঘা জমি নেবো। 5-7 বিঘার ভিতরে আনারস বাগান। আনারস বাগান। আবার কলা বাগান কতটুকু জায়গাতে? ওই 3 বিঘা। আপনারা দর্শকটা একটু মনে রাখেন, এই ভাইটার 5-7 বিঘা জায়গার উপরে আছে আনারস বাগান, আর 3-4 বিঘা জায়গার উপরে আছে তার কলা বাগান। আর মূলত আমরা সেগুলোও দেখবো। আর যেহেতু তাকে পেয়েছি, আর যে রাবার গাছটা দেখলেন, আমি আপনার একটা জিনিস দেখাই। এই দেখেন এখান থেকে এই যে যেটা হয়েছে, দেখেন এই যে রাবার, এটা কিন্তু রাবার। দেখেন এই যে রাবার, এই যে হ্যাঁ দেখাও মোবাইল দিয়ে, এই যে রাবার দেখছেন। এই গাছের জাস্ট কষটাই হলো রাবার। দেখেন এই যে গাছ থেকে যে কষগুলো বাইরে হয়েছে, এখানে এই সব এখানে রাবারই। আর যারা আমার সাথে ভিডিওটা দেখতেছেন কেউ স্কিপ করবেন না। দেখেন দেখেন এই যে কি পরিমাণ রাবার, এই 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 যে রাবার দেখেন, এই যে এটা সব রাবার দেখছেন, এগুলা সব রাবার। খুব ভিডিওটা করতে পেরে খুব ভালো লাগতেছে, আপনারা অবশ্যই দেখবেন। আর আপনাদের এখন আস্তে আস্তে নিয়ে যাবো আনারসের বাগানের দিকে। আপনারা একটু ভালো করে দেখেন কত শত গাছ। আমি একটু দেখাই আপনাদেরকে, আমি মোবাইলের পিছনে আসি।
এখানে হাজার হাজার একরের উপরে এই গাছগুলা দেখেন, যেদিকে তাকাবেন শুধু রাবার গাছ আর রাবার গাছ, মানে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে। আর এই রাবার গাছের যদি আমি তার সাথে জিজ্ঞাসা করি এই গাছগুলোর বয়সটা কতদিন? এখন এই গাছের বয়স আয়ুকাল বর্তমানে 30 চলতেছে। মানে এই গাছগুলোর মানে 30 বছর পরে এই গাছগুলা কি করব? এটা কেটে পার্ট্রিক্স আর একটা তাদের এরা কোম্পানি আছে, পার্ট্রিক্স কোম্পানি আছে, তারা এগুলো প্রসেসিং করে ফার্নিচার তৈরি করবে। ও ফার্নিচার এই গাছের কোনো অংশ ফালানি নাই। ও যাক, মানে এই গাছগুলা মানে যখন বয়স ম্যাচ শেষ হয়ে যাব পরে নতুন গাছ লাগাবো তখন আবার কষ উৎপাদন আবার নতুন করে। মানে একটা গাছ বড় হইতে কতদিন লাগে? 7 বছরের মধ্যে সে মানে কষ দিতে পারে, উৎপাদন দিতে পারে। যাও যাক, এই ভাই আপনার নামটা কি যদি একটু বলেন? আমার নাম মোহাম্মদ মানিক হোসেন মুন্সি। মানিক হোসেন মুন্সি। মানে এই রাবার বাগানের সাথে আপনি কতদিন যাবত জড়িত? আমি এটার সাথে 10-12 বছর যাবত জড়িত। 10-12 বছর যাবত জড়িত। যাক, ভালো একটা লুক পাইলাম, সন্ধান পাইলাম, এর সাথে কথা বললাম। ভাই আমি আপনার কলা বাগানে যেতে চাই, আপনার আনারস বাগানে দেখতে চাই। আসেন, সবাই সাথে থাকেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আমরা আস্তে আস্তে তার আনারস বাগানের দিকে ধাবিত হইতেছি। মানে আনারস বাগানটা হচ্ছে কি রাবার বাগানের পরেই তার মানে আনারস বাগানটা। আমাদের সাথেই থাকেন, আমরা ওখানে যাইতেছি। দেখেন পাশাপাশি এই যে কত সুন্দর দেখেন আদা গাছ, এখানে আদাও চাষ হয়। আর আদা এত দামি। আর এই পাশে দেখেন বাইরে আসলে অনেক ভালো। এই পাশে একটা কচুর শাকের গাছ লাগাইছে, এখান থেকে কচুর এখানে তো বোধহয় নিজে খাওয়া হয়, তাই না? আর এখানে ডাটা লাগাইছে, লাল শাক আছে, সব মিলাই প্রসেসিংটা খুব সুন্দর। আর আমরা ওই তো দেখেন সামনে আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিস মধুপুরের সেই বিখ্যাত আনারস, যারা আপনারা ঢাকায় বসে বসে খান, সেই আনারসের বাগানটা আপনাদেরকে এখন দেখাবো। ভাইটা আমাদের সাথেই আছে। আমরা দেখেন এই যে আস্তে আস্তে আনারসের বাগানের দিকে আসলাম। যারা আনারসের বাগান দেখতে চাইছেন দেখেন, এখানে এখন আনারস ছোট আছে, এটা কতদিন পরে প্রসেসিং করে বিক্রি হবে, 1 বছর, আর কত বড় হইলে হারে সব কথাগুলো জিজ্ঞাসা করবো, আপনি আমাদের পাশেই থাকবেন। ভাই আবার চলে আসলাম আপনার আনারসের বাগানে। আর এই আনারসটা কিভাবে কতদিনে উৎপাদন হয়, কিভাবে এই যে আমরা যে ঢাকায় বসে বসে মধুপুরের বড় বিখ্যাত এই আনারস খাই, যেটা আমরা ক্যালেন্ডার আনারস বলি, এটা কিভাবে তৈরি হয়? এটা ক্যালেন্ডার না, এটা কি আনারস? এটা আপনার মনে করেন যে এই আনারসটা 1 বছরের উৎপাদন হয়। এটা ক্যালেন্ডার না, এই আনারসটার নাম হচ্ছে আপনার নতুন জাতের শ্রীমঙ্গল আনারস। মানে যেটা ছোট সাইজের আনারস, মানে ছোট সাইজের আনারসটা এখানে এই তো, মানে আগে যেটা শ্রীমঙ্গল হইতো। হ্যাঁ, ওটা সিলেটের যে শ্রীমঙ্গল সেখান থেকে আনা। হ্যাঁ, এই শ্রীমঙ্গল আনারস এটা। আর এই যে মানে এই চারাটা যে লাগাইছে এটা কতদিন পরে, মানে এই যে চারাগুলো যে ছোট ছোট, মানে এটা কতদিন পরে হয়? আর দেখি এটা ব্লেডের মতো দাঁড়। এটা 1 বছর মানে 1 বছরে এটা হয় ফুল উৎপাদন। মানে এটা বিক্রি করে কেমনে? এটা আপনার মনে করেন যে 1 বছরের মধ্যে সে বিক্রি করতে পারে। মানে এটা কি কোনো পাইকারের মাধ্যমে বিক্রি করে না সে নিয়ে বিক্রি করে? মানে এখানকার ব্যাপার আছে, সে ঢাকার স্থানীয় পাইকার আছে, পাইকাররা কিনে নিয়ে ও আপনার ঢাকার ব্যাপারীর কাছে মানে হস্তান্তর করে, ঢাকায় নিয়ে কোনো আরদের সে বিক্রি করে। মানে 1 বছরের ভিতরে মানে এই সহ জায়গা, মানে এই যে ক্ষেতগুলো লাগানো হয়েছে, মানে এর মধ্যে কোনো চারা মিস যায় নাকি? না, মিস যায় না। এখানে মানে 1 বিঘা জায়গাতে মানে কতগুলো চারা লাগানো যায়? 5000। 1 বিঘা জায়গাতে 5000 মধ্যে মানে কোনোটা তো মিস যাওয়ার কথা না। মানে 5000 হয়তো 20-50টা মিস যায়, 20-50টা ধরুন 200 মিস যায়, মানে মানে 48-এর মতো বিক্রি হয়। আর ভিউয়ার্স দেখেন, আসলেই আজকে মনটা অনেক মানে ভালো হয়ে গেল। ঈদের 3য় দিন দেখেন আনারসের বাগান দেখাতে পেরে আমারও খুব ভালো লাগতেছে। আমি মানে যে আনারসের ক্ষেত আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম সেটা আজকে দেখাইলাম। দেখেন এখানে তো আমরা প্রথম দিক দিয়ে আছি, মানে ভিতর দিকে পাহাড়ের ভিতর দিকে যত যাব শুধু আনারসের বাগান আর আনারসের বাগান। মানে এত পরিমাণ আনারস মধুপুরে উৎপাদন হয় মাশাআল্লাহ। মানে মধুপুরে পাহাড়ের ভিতরে দেখেন রাবার গাছ আছে, আনারসের বাগান আছে, সব কিছুই চাষবাস হয় এখানে। মানে আরও একটা জিনিস আছে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হল মধুপুরের কলা। মানে কলা জানি যে আমরা শুধু কলা না, মধুপুরে কিন্তু প্রচণ্ড কলা আবাদ হয়। আসলে আপনারা আমার সাথেই থাকেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আর কেউ মানে ভালো দিয়ে একটা কমেন্ট করেন, তাহলে ভালো ভিডিও করতে আরও ভালো মন চাবো। আর সুন্দর সুন্দর ভিডিও পেতে শফিকুল শেয়ার এই পেজটি সবাই ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এখন আমি আপনাদের দেখাবো কলা গাছ।
আর কলা গাছ, কলা কিভাবে ভাইয়ের কলা ক্ষেত আছে, আমি তার কলা গাছে মানে কলার খেতে যাই আমি জিজ্ঞেস করবো যে কলাটা কিভাবে উৎপাদন হয়। আনারসের ব্যাপারটা যাই কিছু একটু বুঝলেন, এখন আমরা নিয়ে যাব, যান, টেক কেয়ার। দেখেন আনারসের বাগান, মানে আনারসের ইগুলা ব্লেডের মতো দাঁড়, এই যে একেবারে মানে কিভাবে গাছগুলা হয়েছে দেখেন, এখানে সব ব্লেডের মতো দাঁড়। আর এখান দিয়ে হাঁটার ভিতর দিয়ে মানে দেখেন আমরা সবাই প্যান্ট ট্যান্ট পরে আছি, যদি প্যান্ট না পরা থাকতাম তাহলে মানে পাটা আর থাকতো না, মানে একদম ছিলা যাইতো গা। মানে আনারসের বাগানের মাঝখান দিয়ে হাঁটা মানে অন্যরকম একটা আজকে অনেক দিন পরে ভালো লাগতেছে এরকম একটা জায়গায় আসতে পেরে। সত্যি এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আনারস বাগানটা কেমন, একটু জানাবেন। এই দেখেন সেই আনারসের বাগানের পাশেই হচ্ছে কলা বাগান। আর দেখেন এই যে কলার ছড়ি এখানে ধরে আছে, মার্শাল্লাহ। এটা মনে হয় সবরি কলা না, এটা মনে হয় সাগর কলা। আর এখানে প্রচুর কলা আবাদ হয় এই আনারসের বাগানের। দেখেন এই যে আনারসের বাগানের মাঝে মাঝে এই যে মানে কলার ইগুলা লাগাই দিচ্ছে, এটা আমরা বলি আমাদের দেশ গ্রামের ভাষায় বলে কলার পোয়া। এগুলা গাইরা দিলে এখান থেকে আবার কলা হয়। দেখেন ওই যে কলা বাগান, দেখে আমি ওই লোকটার জিজ্ঞাসা করবো, তার কলা বাগান আছে তো, তার সাথে একটু কথা বলবো আমি। আমরা আবার চলে আসলাম দেখেন কলা বাগানে। সেই কলা বাগানের এই যে মালিক সাহেব আছে, একটু যদি কথা বলেন। মানিক ভাই বলেন, এই কলা বাগানে একটু হিস্ট্রিটা বলবেন, এটা কেমনে কলা আবাদ করেন, আর কেমনে বছরে কতবার মানে কলাটা বিক্রি হয়, আর কি কি জাতের কলা লাগান, আর কলা এগুলো হাইব্রিড কিনা মধুপুর, মানে অনেকে বলে যে কলা হাইব্রিড হয়। মধুপুরে কলার জাত দুটাই, এটা সাগর কলা আর সবরি কলা। সবরি কলা এই বছরে একবারই কলা উৎপাদন হয়। জি 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 জি। সাগর কলা টাল দিলে আপনার 4 বছর বিক্রি করা যায়, সবরি কলা আপনার বছরে 2 বছর পর্যন্ত রাখা যায়। তবে কলা উৎপাদনটা লাভজনক, খুব ভালো। কলা উৎপাদনটা খুব ভালো জিনিস, মানে মানে এই কলা আপনার মনে হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে, ঢাকা, চিটাগাং, রাজশাহী, সিলেট বিভিন্ন এলাকা এই কলা আপনার এখান থেকে মানে বছরে কয়বার উঠানো যায়? বছরে একবারই ওঠা যায়। বছরে একবার? হ্যাঁ, 10 মাস পর পর এই কলা উঠানো যায়। মানে 10 মাস পর পর। এই কলাগুলা মানে এইগুলা তো মানে কলা পারা হয়ে গেছে। হ্যাঁ, এটা কাটা হয়ে গেছে, এখন বর্তমানে চারা আছে। হ্যাঁ, 2টা গাছে আছে। পরবর্তী টাইমে এইটা আবার 6 মাস পরে আবার কাটা যাবো আর কি। 6 মাস পরে কাটা যাব। তো সুন্দর, মানে এই কলা বাগানটাও দেখেন অনেক সুন্দর। কিন্তু আমরা এমন সময় আসছি, কিছুদিন আগে সে কলা বিক্রি করছে, যদিও মানে এই টাইমটা মানে যে টাইমে কলা থাকতো ওই টাইমটা ভালো করে বুঝতেন। কিন্তু আসলে মানে দুঃখজনক বিষয় হচ্ছে কলা কিছুদিন আগে সে বিক্রি করে দিছে, এখন আর ওইভাবে কলা নাই। আর এখানে লক্ষণীয় একটা বিষয় দেখেন, আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এই মানে আমি ফিরে আসি, দেখেন আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমার হাতের বাম পাশে হচ্ছে কলা বাগান, ডান পাশে হচ্ছে আনারসের বাগান, আর ওই দূরে তাকাইলে হচ্ছে রাবার বাগান। মানে সুন্দর একটা জায়গায়, এক জায়গায় সব কিছু করা যাইতেছে। কিন্তু মধুপুর পাহাড়ের মানে যেটা মধুপুর পুরা মানে যেটার গড় বলে, যেটা গজারির বাগান বলে, সেটা আরও ভিতরে, আমি অত দূর যাব না। আমরা শুধু মেন যে পয়েন্টগুলো সেগুলোই দেখাইলাম, মানে কলা বাগান, আনারসের বাগান, রাবার বাগান। আর যদি ভিডিওটা সবাই যদি একটু দেখে থাকেন, অবশ্যই একটু লাইক কমেন্ট করে আমাকে একটু হেল্প করবেন, সাপোর্ট করবেন। অবশ্যই সামনে আরও ভালো ভালো ভিডিও আমরা এই শফিকুল শেয়ার এই পেজটিতে সবাই পাবেন। আর যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আমার একটু পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো ভিডিওটা বেশি সময় কন্টিনিউ করব না, এই পর্যন্তই কন্টিনিউ করব। পাহাড়ের রাস্তা, আমার বাড়ি এখান থেকে হচ্ছে মানে 5 কিলোমিটার মানে ওইদিকে, আমার ওইদিকে যাইতে হবে, বাইক নিয়ে আসছি। রাস্তা মানে পাহাড়ের রাস্তা, তো পাহাড়ের মাটিটা হচ্ছে লাল মাটি। আর এখানে মূলত মানে রাস্তাটা একটু পিছলা বেশি থাকে, আর বৃষ্টি হচ্ছে না, ঈদের পর থেকে ঘন ঘন বৃষ্টি হইতেছে। গ্রামে আসছি, ঢাকায় একটু বৃষ্টি কম ছিল, গ্রামে আসার পরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে। এখন বৃষ্টির কারণে রাস্তাটা একটু স্বেচ্ছিতা ভাব, এই কারণে আমরা ভিডিওটা বেশি সময় কন্টিনিউ করব না। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করি, সবার সুস্বাস্থ্য কামনা করি। এই পর্যন্তই আমি রাখতে চাই আজকে। আসসালামু আলাইকুম।